বাংলাদেশে জন্মানোটা আমার জীবনের স্বপ্ন। আমি প্রায় 1.5 বছর ঘরবন্দি ছিলাম, কোথাও বের হতে পারিনি। 2024 সালের জুলাই আন্দোলনের সময় দেশের সাংস্কৃতিক অঙ্গনও স্পষ্টভাবে বিভক্ত হয়ে পড়ে। একদিকে অনেক শিল্পী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের দাবির প্রতি প্রকাশ্যে সংহতি জানান, অন্যদিকে কয়েকজন শিল্পীর বিরুদ্ধে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থন বা ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। এসব বিষয় নিয়ে সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। একই সময়ে আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়েও ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, তৎকালীন সরকারপন্থী শিল্পীদের মধ্যে সমন্বয়ের জন্য এই গ্রুপটি ব্যবহার করা হতো এবং সেখানে শোবিজ অঙ্গনের শতাধিক ব্যক্তি যুক্ত ছিলেন। ফেরদৌস আহমেদ, রিয়াজ, সাজু খাদেম, শামিমা তুষ্টি, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, সাইমন সাদিক, মাহিয়া মাহি, মেহের আফরোজ শাওন, নুসরত ফারিয়া, আরেফিন শুভ ও চঞ্চল চৌধুরী সহ আরও বেশ কয়েকজন শিল্পীর নাম উঠে আসে। তাদের আন্দোলনকালীন অবস্থান নিয়ে নানা আলোচনা হয়, তবে এসব বিষয়ে সংশ্লিষ্ট কেউই স্পষ্ট মন্তব্য করেননি। এই তারকাদের মধ্যে অরুণা বিশ্বাস, সোহানা সাবা, সাইমন সাদিক, মাহিয়া মাহি অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। অভিনেতা ফেরদৌস আহমেদ ও রিয়াজ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জুলাই আন্দোলনের সময় তাদের পক্ষ থেকে আন্দোলনের সমর্থনে প্রকাশ্যে কোনো বক্তব্য সামনে আসেনি। আন্দোলনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অবস্থান নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। বর্তমানে দুজনকেই মিডিয়ায় খুব একটা দেখা যায় না, অনেকটাই লোকচক্ষুর আড়ালে রয়েছেন তারা। অভিনেত্রী মাহিয়া মাহিও আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন। জুলাই আন্দোলন ঘিরে তার অবস্থান নিয়েও বিতর্ক তৈরি হয়। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যু ও আওয়ামী লীগের নানা ইস্যুতে সক্রিয় থাকলেও অভিনয় নেই তিনি। বর্তমানে এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, সেখান থেকেই বিভিন্ন ইস্যু নিয়ে পোস্ট ও ভিডিও প্রকাশ করেন। চিত্রনায়ক সাইমন সাদিকও আওয়ামী লীগের সমর্থক ছিলেন। তিনিও আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করেন। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতন হলে দেশ ছেড়ে আমেরিকা যান। সেখান থেকে আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট করেন এই অভিনেতা। শুধু তাই নয়, ঢাকায় সিনেমার আরেক আলোচিত চিত্রনায়ক জায়েদ খান আন্দোলনের আগেই লন্ডনে শো করতে যান। আন্দোলন চলাকালীন আলো আসবে গ্রুপে তার সক্রিয় ভূমিকা ছিল। নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন জুলাই পরবর্তী সময়ে সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন হয়ে ওঠেন। তার কিছু বক্তব্য ও কর্মকাণ্ডকে কেন্দ্র করে আইনি প্রক্রিয়া ও জনসমালোচনার খবর প্রকাশিত হয়। এরপর থেকে নির্মাণ ও অভিনয় তার উপস্থিতিও আগের তুলনায় অনেকটাই কমে গেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময় নানা উস্কানিমূলক মন্তব্য পোস্ট করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেন তিনি। উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়কে ঘিরেও নতুন করে বিতর্ক শুরু হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে লেখা তার পুরনো একটি চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরে তিনি প্রকাশ্যে বলেন, জুলাই আন্দোলনের সময় নীরব থাকা তার ভুল ছিল এবং এজন্য তিনি দুঃখও প্রকাশ করেন। এদিকে আলোচনায় আসা আরো কয়েকজন শিল্পীর কেউ বর্তমানে দেশে, কেউ বিদেশে অবস্থান করছেন। কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকলেও আগের মতো নিয়মিত শোবিজে দেখা যাচ্ছে না। 2 বছর পেরিয়ে গেলেও জুলাই আন্দোলন ঘিরে শোবিজ তারকাদের ভূমিকা নিয়ে বিতর্ক থামেনি। দেশের বাইরে অবস্থান করলেও বর্তমান প্রেক্ষাপটে নানা ধরনের গুজব ছড়ান আলো আসবে গ্রুপের এই তারকারা। তাসমিলা খান, সময় সংবাদ।